প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে, প্যাডের পরে যদি আমাদের একটা ওয়ার্ড থাকে সেটা হলো নাউন। প্যাডের পরে যদি দুইটি ওয়ার্ড থাকে তো শেষেরটি নাউন, তার আগেরটি হলো আমাদের অ্যাডজেক্টিভ। এবং প্যাডের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে, শেষেরটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ এবং তার আগেরটি অ্যাডভার্ব। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা ইংরেজি সেন্টেন্সে আন্ডারলাইন করে একটা ওয়ার্ড দেওয়া থাকে অনেক সময় বিভিন্ন পরীক্ষায়, বলা থাকে এটা অ্যাডজেক্টিভ, নাউন না অ্যাডভার্ব। তাহলে একটা সেন্টেন্সের আন্ডারলাইন ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, নাউন না অ্যাডভার্ব সেটা আমরা কিভাবে শিখবো, তার একটা সহজ টেকনিক আছে। সেই টেকনিকটি হলো প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে, প্যাডের পরে যদি আমাদের একটা ওয়ার্ড থাকে সেটা হলো নাউন। প্যাডের পরে যদি দুইটি ওয়ার্ড থাকে তো শেষেরটি নাউন, তার আগেরটি হলো আমাদের অ্যাডজেক্টিভ। এবং প্যাডের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে, শেষেরটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ এবং তার আগেরটি অ্যাডভার্ব। তাহলে আমরা এই প্যাড কি, প্যাড সম্পর্কে আগে জানি যে প্যাডে আমরা কোন কোন ওয়ার্ডগুলো লিখে রেখেছি। তো পিতে হলো পসেসিভ এবং প্রিপোজিশন। পিতে হলো পিতে হলো আমাদের পসেসিভ আর হলো প্রিপোজিশন। তো প্রিপোজিশন গুলো আমরা জানি যে অ্যাট, অন, টু, অফ, ইন, প্রিপোজিশন। কিন্তু পসেসিভ সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। পসেসিভ বলতে বোঝায় নিজের অধিকারে বোঝায়, যে ওয়ার্ড দ্বারা যেমন নিজের অধিকারে বোঝায়। এটা আমাদের নাউন এবং প্রোনাউন, নাউন এবং নাউন থেকেও পজিটিভ হয় এবং প্রোনাউন থেকেও পজিটিভ হয়। তাই নাউন থেকে যে প্রোনাউন, যেমন যদি বলা হয় রহিম, রহিম বুক, এটা দিয়ে এই রহিমের, এই বইয়ের প্রতি রহিমের অধিকার বোঝায়। রহিম বুক, রহিমের বই এখানে। অথবা কবির, কবির বুক, কবিরের বই। এই ক্ষেত্রে আমাদের এই রহিম এবং এই কবির, বা এখানে যদি বলে থাকে জন ক্যাপ, যদি এরকম বলা থাকে, এই যে জন, এটা হলো আমাদের পসেসিভ, এটা নাউন পসেসিভ, এটা হলো আমাদের নাউন পসেসিভ। অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে যারা অধিকারে বোঝায়, যে অধিকার বোঝায়, এটা হলো পসেসিভ। আর প্রোনাউন পসেসিভ আছে। প্রোনাউন পসেসিভ গুলো হলো, এখানে প্রোনাউন পসেসিভ গুলো কতগুলো আছে এবং এটা ডিটারমিনের ভিতর আছে। যেমন মাই, এ দিয়ে অধিকারে বোঝায় যে আমার, মাই, আমার, আওয়ার, আমাদের, ইয়োর, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, হিজ, হার, দেয়ার। এতে হলো আর্টিকেল, এতে হলো আমাদের আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ। আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ যদি থাকে, এতে হলো আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ। আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ যদি থাকে, সেক্ষেত্রেও আমাদের একটা ওয়ার্ড থাকলে তারপরে সেটা নাউন, যদি দুইটা ওয়ার্ড থাকে শেষেটা নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, যদি তিনটি ওয়ার্ড থাকে একেবারে শেষেটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ এবং তার আগেরটি অ্যাডভার্ব। তাহলে আমাদের প্যাডের পিতে গেল পসেসিভ এবং প্রিপোজিশন, আর এতে হলো আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ। ডিতে হলো ডিটারমাইনার, ডিতে হলো ডিটারমাইনার। ডিটারমিনার নির্ধারক বা নির্দিষ্ট করা, এরকম অর্থে ব্যবহৃত হয়। যেমন এ, এন, বি, এনি, মেনি, মাস, ফিউ, ফিউয়ার, লিটল, লেস, অল, অ্যানাদার, ইজ, এভরি, ইদার, নাইদার, দিস, দ্যাট, দিস, দোজ, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, অ্যা লট অফ, অ্যান অ্যামাউন্ট অফ, ইটসেট্রা। এই ওয়ার্ডগুলো হলো ডিটারমিনার। আমি যদি ডিটারমিনার গুলো একবার পড়ি, এ এন বি, এটা কিন্তু আর্টিকেলও এ এন দিয়ে আছে, আর্টিকেল, আর্টিকেলও কিন্তু এ এন দিয়ে আছে, আবার ডিটারমিনারও এ এন দিয়ে আছে। এ এন বি, এনি, মেনি, মাস, ফিউ, ফিউয়ার, লিটল, লেস, অল, অ্যানাদার, ইজ, এভরি, ইদার, নিদার, দিস, দ্যাট, দিস, দোজ, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, অ্যা লট অফ, অ্যান অ্যামাউন্ট অফ। এই যে ডিটারমিনার গুলো, এই ডিটারমিনার গুলো এবং পসেসিভ বা প্রিপোজিশন এবং আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, এরপরে যদি আমাদের একটা ওয়ার্ড থাকে, যদি একটা ওয়ার্ড, এরপরে যদি আমাদের একটি ওয়ার্ড থাকলে, প্যাডের পরে একটি ওয়ার্ড থাকলে, একটি ওয়ার্ড থাকলে সেটি হবে নাউন। দুইটি ওয়ার্ড থাকলে, একটি ওয়ার্ড থাকলে নাউন,
দুটি ওয়ার্ড যদি থাকে, দুইটি ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন, শেষেরটি নাউন, তার পূর্বেরটি এবং তার পূর্বেরটি অ্যাডজেক্টিভ। যদি দুইটি ওয়ার্ড থাকে অর্থাৎ প্যাডের পরে, অর্থাৎ প্রিপোজিশন, পসেসিভ, আর্টিকেল এবং ডিটারমিনার, প্রিপোজিশন, পসেসিভ, আর্টিকেল বা অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার, এর পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হলো নাউন, দুইটি ওয়ার্ড থাকলে শেষেরটি হলো নাউন, তার আগেরটি হলো অ্যাডজেক্টিভ, এবং তিনটি ওয়ার্ড থাকলে, তিনটি ওয়ার্ড থাকলে, তিনটি ওয়ার্ড যদি থাকে শেষেরটি নাউন, তার পূর্বেরটি অ্যাডজেক্টিভ, এবং প্রথমটি এবং অ্যাডজেক্টিভ এবং প্রথমটি অ্যাডভার্ব, এবং প্রথমটি হলো অ্যাডভার্ব। তাহলে আমার প্যাডের পরে যদি তিনটে ওয়ার্ড থাকে তবে একেবারে শেষেরটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, তার আগেরটি অ্যাডভার্ব, অর্থাৎ শেষেরটি আমাদের নাউন, তার আগেরটি হলো অ্যাডজেক্টিভ, তার আগেরটি অ্যাডভার্ব। এই হলো আমাদের প্যাড। তাহলে প্যাড বলতে আমরা কি বুঝলাম? প্যাড হলো আমাদের পসেসিভ প্রিপোজিশন, আর এতে হলো আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, এবং দ্বিতীয় হলো ডিটারমাইনার। এগুলোর পরে যদি আমার একটা ওয়ার্ড থাকে সেটা হলো নাউন, এগুলোর পরে যদি দুইটা ওয়ার্ড থাকে শেষেরটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, তিনটে ওয়ার্ড থাকলে একেবারে শেষেরটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ এবং তার আগেরটি অ্যাডভার্ব। এটুকু যদি আমরা বলে রাখতে পারি তাহলে একটা সেন্টেন্সের আমাদের আন্ডারলাইন করা যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না নাউন সেটা আমরা বুঝতে পারবো। আমি এখানে কয়েকটি উদাহরণ লিখে রেখেছি, যেমন বাট মি নো বার্ডস। এখানে এই বাট মি নো বার্ডস, এখানে যে এই নো আছে, এই নো এর পরে একটা ওয়ার্ড, এই বাট মি নো, এই যে নো আমাদের এই যে ডিটারমাইনার, তাহলে নো যদি থাকে তাহলে এই নো আমাদের ডিটারমাইনার, নো এর পরে একটা ওয়ার্ড আছে, এটা হলো আমাদের এই বার্ডস, বাট মি নো বার্ডস। এর অর্থ হলো আমার কাছে কিন্তু কিন্তু করো না, বা আমার সাথে আমতা আমতা করো না, আমার সাথে কিন্তু কিন্তু করো না, বা আমার সাথে আমতা আমতা করো না। বাট মি নো বার্ডস, এখানে নো, এই নো হলো আমাদের ডিটারমাইনার, এই নো ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড আছে, এটা হলো আমাদের নাউন। তাহলে এই যদি আসে এই যে আন্ডারলাইন ওয়ার্ডটি বার্ডস, তা বার্ডটা কি হবে আমাদের নাউন, কারণ এটা নো এর পরে বসেছে, নো হলো আমাদের ডিটারমাইনার। তারপর লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, এখানে যে এ আর্টিকেলের পরে আমাদের দুইটা ওয়ার্ড আছে, একটা হলো যে ওয়াকিং আর একটা হলো শ্যাডো। তাহলে এই ওয়াকিং এ আমাদের রাখবে আছে দুইটা ওয়ার্ড থাকলে আমাদের একেবারে শেষেরটি হবে নাউন, তাহলে এই শ্যাডো হলো নাউন আর তার আগেরটি হলো অ্যাডজেক্টিভ। এখানে এই শ্যাডো হলো নাউন, এই শ্যাডো এটা হলো নাউন, এবং যেটার নিচে আন্ডারলাইন করা আছে সেটা হলো অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ কারণ এখানে এই যে আর্টিকেলের পরে আমাদের দুইটা ওয়ার্ড আছে, শ্যাডো এবং ওয়াকিং। এখানে ওয়াকিং এর নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এই ওয়ার্ড দেওয়া আছে, তাহলে শেষের ওয়ার্ডটি হলো আমাদের নাউন এবং তার আগের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ। এরপর আমরা 3 নম্বর উদাহরণটা যদি দেখি, যেমন হি লিভস ইন ঢাকা সিটি, এখানে এই যে ইন, হি লিভস ইন ঢাকা সিটি, এই ইন প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে আমাদের দুইটা ওয়ার্ড আছে, সিটি এবং ঢাকা। তাহলে সিটি হলো আমাদের নাউন, এই সিটিটা হলো এখানে আমাদের নাউন, এই সেন্টেন্সের সিটিটা হলো নাউন, এবং ঢাকা এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এই ইন ঢাকা সিটি, এখানে সিটিটা হলো আমাদের নাউন এবং ঢাকাটি হলো আমাদের অ্যাডজেক্টিভ। কারণ এখানে প্রিপোজিশন ইন এরপরে দুইটা ওয়ার্ড আছে, অর্থাৎ প্যাডের পরে, প্যাডের প্রিপোজিশন হলো যে প্যাডের একটি অংশ, যে প্যাডের পরে যদি আমাদের দুইটা ওয়ার্ড থাকে তাহলে একেবারে শেষেরটি নাউন, তার আগেরটি হলো অ্যাডজেক্টিভ।
4 নম্বর উদাহরণটা যদি দেখি আমি, হি ইজ এ ভেরি গুড বয়। এখানে হি ইজ এ ভেরি গুড বয়, এখানে এ আর্টিকেল, এই আর্টিকেলের পরে আমাদের তিনটে ওয়ার্ড আছে, এই আর্টিকেলটার পরে আমাদের ওয়ার্ড আছে তিনটি। এই তিনটি ওয়ার্ডের পরে, এই আর্টিকেলটার পরে ওয়ার্ড আছে আমাদের তিনটি। এই তিনটি ওয়ার্ডের ভিতরে আমাদের এই লাল যে দাগ দেয়া, এটাকে আমাদের প্রশ্নে দেয়া আছে গুড। তাহলে এই শেষেরটি হলো আমাদের নাউন, তার আগেরটি হলো অ্যাডজেক্টিভ, তার আগেরটি হলো অ্যাডভার্ব। তাহলে এখানে এখানে গুড হলো অ্যাডজেক্টিভ, গুড হলো অ্যাডজেক্টিভ, আর ভেরি হলো আমাদের অ্যাডভার্ব। এই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা আমাদের আন্ডারলাইন করা আছে, যেমন ভেরি ওয়ার্ডটিতে আন্ডারলাইন করা আছে, এই ভেরি ওয়ার্ডটি হলো আমাদের অ্যাডভার্ব। বয় হলো আমাদের নাউন, এই বয় হলো আমাদের নাউন। গুড হলো আমাদের অ্যাডজেক্টিভ এবং ভেরি হলো আমাদের অ্যাডভার্ব। 5 নম্বর উদাহরণটা যদি যাই আমি, যেমন ইট ইজ ইয়োর গো, ইট ইজ ইয়োর গো, এখানে গো এর উপরে আমাদের দেয়া আছে। তো গো দেখলেই আমরা ভার্ব বলবো না, আগে দেখতে হবে এই গো এর উপরে এই ইয়োর, এই পসেসিভ, ইয়োর পসেসিভ, পসেসিভের পরে আমাদের একটা ওয়ার্ড আছে, তাহলে এটা হলো আমাদের নাউন। তাহলে এখানে গো হলো নাউন। যেমন ইট ইজ ইয়োর গো, এবার তোমার পালা, এখানে গো হলো নাউন, কারণ আমাদের পসেসিভ ইয়োর, ইয়োর পসেসিভ, এই পসেসিভের পরে গো বসেছে, গো হলো নাউন। ইজ ইট এ হি, ইজ ইট এ হি অর শি, ইজ ইট হি অর এ শি, এখানে ইজ ইট হি অর এ শি, এখানে আমাদের এই শি, এই যে আর্টিকেল, এই আর্টিকেলের পরে আমাদের শি বসেছে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড বসেছে, এটা হলো নাউন। এখন যদি আমরা এটা প্রোনাউন দিই তাহলে কিন্তু হবে না, কারণ ইট ইজ এ হি অর এ শি, এই শি হলো আমাদের নাউন, কারণ আর্টিকেলের পরে আমাদের একটা ওয়ার্ড বসেছে। আমরা জানি আর্টিকেলের পরে আমাদের প্যাডের নিয়ম অনুযায়ী আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড বসে সেটা হলো নাউন। হি, আমার 7 নম্বর উদাহরণটা যদি যাই, হি ওয়ার্কড ফর আ হোয়াইল, এখানে আমরা এই যে আমাদের ই ওয়ার্ক ফর আ হোয়াইল, এখানে এই এ ডিটারমাইনার, এই ডিটারমাইনারের পরে আমাদের একটা ওয়ার্ড বসেছে হোয়াইল, এটা হলো নাউন। তাহলে এখানে হোয়াইল হলো আমাদের নাউন, একটা ডিটারমাইনারের পরে আমাদের একটা ওয়ার্ড বসেছে, এখানে হোয়াইল হলো নাউন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমাদের হি ওয়ার্ক ফর এ হোয়াইল, এখানে এ হলো আর্টিকেল, এ আর্টিকেলের পরে হোয়াইল বসেছে। আর্টিকেল বা ডিটারমাইনার, আর্টিকেলের পরে বা ডিটারমাইনারের পরে আমাদের যদি একটা ওয়ার্ড বসে তাহলে সেটা হলো নাউন। অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্সেস, এখানে অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্সেস, এখানে আন্ডারলাইন করা আছে আমাদের অ্যাবভ, তাহলে দি, দি এর পরে আছে কি আমাদের অ্যাবভ। এখানে এই অ্যাবভ হলো আমাদের অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স, এখানে দুইটি ওয়ার্ড আছে, একটা হলো সেন্টেন্স আর একটা হলো অ্যাবভ। তাহলে অ্যাবভ হলো আমাদের অ্যাডজেক্টিভ এবং সেন্টেন্স হলো আমাদের নাউন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের আমরা এই ভিডিওতে শিখলাম একটা সেন্টেন্সের আন্ডারলাইন ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না নাউন কিভাবে বুঝবো তা আমরা একটা সূত্রের মাধ্যমে শিখলাম আর টেকনিকের মাধ্যমে শিখলাম। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা